প্রিয় দর্শক বন্ধুগণ, 2026-এর বিধানসভা নির্বাচনে যেটা মহাজোটে অর্থাৎ বাম কংগ্রেস তারা জোট করে সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে জিতেছিল বা জয়লাভ করেছিল, এক কথায় বলা যেতে পারে। সেই বিধায়ক কিন্তু দল বদল করেছিল। 2026-এ সে আসনটি কিন্তু কংগ্রেসের দখলে যেতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। বাইরন বিশ্বাস মানুষের সঙ্গে তিনি প্রতারণা করেছিলেন, এক কথায় বলা যেতে পারে, কেননা তার বিশ্বাসযোগ্যতা কিন্তু হারিয়ে ফেলেছিল। কিন্তু আর সেই সহজ পথে কিন্তু সেই রকম কোনো দেখা যাচ্ছে। ভোটের সময় তিনি বলেছিলেন, আমি এই দল থেকে আর এক দল যাব না, এই দলেই থাকবো মৃত্যুকাল পর্যন্ত। এবং সেটা রাজনৈতিক মহল 2026-এ কে ক্ষমতায় ফিরবে সাগরদিঘিতে, এটাই শুধু ক্ষমতা দখলের লড়াই। শুধু টাকা থাকলে দর্শক বন্ধুগণ আপনি ভোটে জিততে পারেন না, তখনই ভোটে আপনি জিতবেন। এই কথার উত্তরগুলো সবুজবঙ্গ নিউজ বারবার করে পরিবেশন করে আমরা বলি, ছাপ্পা, বুথ দখল, প্রশাসনকে কাজে লাগিয়ে, প্রিসাইডিং অফিসারদেরকে কাজে লাগিয়ে ভোটে ফলসিং ভোটার, পরিযায়ী শ্রমিক, মৃত্যু ভোটার দেখে ভোট দিয়ে শাসক দল তখনই জিততে পারে বা জয়লাভ হতে পারে। কিন্তু সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনের পরিসংখ্যান এবং 2026-এ এবার কিন্তু ক্ষমতা হারাবে সাগরদিঘিতে তৃণমূল। আদতে বাইরন বিশ্বাস যদিও প্রার্থী হয়, তিনি ভোটে জিততে পারবেন না, কেননা সেটা মানুষই বিবেচনা করবে। অর্থাৎ মানুষের একটা জেদ থাকে, জেদ, তর্ক আর বিতর্ক বলে তিনটি কথা রয়েছে। আর সেখানে অধীর চৌধুরীর একটা বড় অংশের একটা ফ্যাক্টর হওয়ার প্রবল উৎসাহ দেখা যেতে পারে। অর্থাৎ তৃণমূল বেশ কয়েকটি বিধানসভা থেকে পরাজিত হতে পারে 22-এর মধ্যে। অর্থাৎ খুব জোর হলে তৃণমূল 5 থেকে 6টি জিততে পারে, খুব জোর হলে। তার বেশি কিন্তু আসন জিততে পারবে না। বিজেপি 2 থেকে 1টি পেতে পারে, বিজেপি খুব জোর হলে 2টি পেতে পারে, 1 থেকে 2, তার বেশি কিন্তু ভাগ্যে জুটবে না। বলে না, সংসার সুখী হয় রমণীর গুণে, সাগরদিঘির মানুষ কি হিসেব দেবে আগামী 26-এর দিনে। এটা একটা সৌভাগ্যবান। তাই রাজ্য রাজনীতি দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কিন্তু বাইরন বিশ্বাস তিনি যেই দল থেকে দাঁড়াক না কেন, তিনি ভোটে পরাজিত হবেন, হারবেন। টাকা থাকলে ভোট কিনা যায় না, মানুষ সেটা কি রুখে দাঁড়াতে পারে, তাই না? এটাই নিয়ে একটা সৌভাগ্যবান। তাহলে সুতিতে ইমানি বিশ্বাস 2016-তে হেরেছিলেন কেন? তার তো কোটিপতি টাকা, টাকা থাকলে তো ভোট হয় না। ভোট করে কর্মী, ভোট করে সাধারণ মানুষ, ভোট করে জনতা। খেলবে এবার সাধারণ মানুষের পায়ে পায়ে কতটা উজ্জীবিত। 2026-এ কংগ্রেসের দখলে যেতে পারে, অর্থাৎ সাগরদিঘি বিধানসভাটা, এমনটাই সূত্রের খবর, সম্ভাব্য সার্ভে রিপোর্ট বলছে। ধন্যবাদ।